আশা করি যে ইয়া দিয়েছি ইয়া নাই আপনার কি বলে ওইটা এই বাঁশের যে গুড়ি আছে ওই 4টা গুড়ি দিয়ে তারপর ওইখানে বাঁশের ইয়ে দিয়ে তারপর ওইখানে খাটের মতো করে ফেলে রাখি। এইখানেও পাক এইরকম ঝোপের মধ্যে থাকে আর কি। আপনি এখানে দেখতে পারবেন, আসুন আসুন। কষ্ট হবে একটু, কষ্ট হবে না, ভালো লাগতেছে। আমি তো পাহাড়ি মানুষ, ওইখানে কাঁচকলা কেটে ফেলতে ভাইয়া দিয়ে পরিষ্কার করতে গিয়ে কেটে ফেলতে। চলেন, ভিতরে বেশি জঙ্গল। এখানে তো না একা এখানে এমনি সাপ টাপ নাই? শেয়াল শেয়ালও নাই? সকালে ঘুরে মানে প্রচুর একদম পাখিদের হয়ে যায়। আমি এই জায়গাটা থাকতাম, ছিল এখানকার রাত্রে 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 থাকার মধ্যে একটা ইয়ে আছে, মনে করো আপনি 4টা ফুটের মধ্যে একটা মশারি টাঙ্গা দিচ্ছে না, নিচে মাটিতে না টং থাকবে না, ওই ইয়া আসলে ধানের কতগুলো জানাই ঘাস নাই লম্বা লম্বা, এগুলো তো আমাদের খড়গুলা দিয়ে তারপর এরপর বিশ্রাম পেতে থাকতাম। এমনি ছোটখাটো পোকা টোকা যদি না না ওই ধরনের কোনো পোকা নেই। টং করেও তো থাকা যায়। হ্যাঁ টং করে, হ্যাঁ টং করেও থাকা যায়। এখন আমি ভাবতেছি এখানে পুরোটা টং করে ফেলবো, বিছাউনি ওলা। তাহলে গোল চত্বর তো জায়গাটা ঠিক আছে, হালকা কিছু পাতা পাতা কাটে দিলে আরো এমনি পোকা মোকর বা শিয়াল টিয়াল ওরকম না ভালো নাই হোক, ভালো নাই হিন্দি ছিল, ওটা কথা বলতো না কিন্তু এমনি